মধ্যে প্রতিমা দর্শন করে বের করে দাও, কারণ প্রচুর ভিড় জমে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এক নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কালী পুজোর পরের তৃতীয় দিন। কালকে এত ক্লান্ত ছিলাম উপোস করে যে কোনো ভিডিও আর বানাইনি, আর আজকে স্টার্ট করলাম। আজকে দেখি কোথাও ঠাকুর দেখতে যেতে পারি। আর আজকে আমার একটা পার্সেল আসবে, সেই আনন্দে আরও হ্যাপি। আর দেখো, কাল কিষেনকে আলতা দিয়েছিলাম হাতে, দেখো সব উঠে গেছে, কিছুই আর নেই। আজকে পড়ানো ছিল, ঘুম থেকে উঠতে পারিনি বলে পড়াতেও যায়নি। তো আমার সব গোছানো কমপ্লিট, দেখো বিছানা কমপ্লিট হয়ে গেছে, গুছিয়ে ফেললাম। আর এখন চা খাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে অল্প অল্প করে করি। ঠান্ডা লেগে গেছে। তো চলো দেখতে থাকো। জীবনে প্রথমবার হয়তো আমি কাপ নিয়ে বসলাম চা খেতে, আর বিস্কুটের কৌটো নিয়ে বসে পড়েছি। আমি কোনোদিনও কাপে চা খাইনি, আজকে কি মন হলো কাপেই খেলাম, কারণ কাপে খেলে না লিমিটটা বুঝে খায়, আর গ্লাসে খেলে বেশি খাওয়া হয়ে যায়। তো সেই জন্যই তো দেখো ফাইনালি আমার পার্সেলটা চলে এসে, পার্সেলের জন্য আমি অপেক্ষা করে বসেছিলাম যে যেদিন আসবে সেই দিনকে আমি পরে ঠাকুর দেখতে যাবো, তাও আবার আড়ংঘাটায়। তো ফাইনালি আজকে এসছে, আমি খুব 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 খুশি। তো চলো পুরো ড্রেসটা খুলে তোমাদেরকে দেখাই। আমি এবার ব্ল্যাক নিয়েছি, মানে ব্ল্যাকটা পরার খুব শখ ছিল। তো এ দেখো নিয়েছি, এই ড্রেসটা কেমন লাগছে, এটা নায়রা কাট, এটা 3 পিস। তো আমার খুব পছন্দ হয়েছে, খুবই সুন্দর হয়েছে, যেমন দেখেছি তার থেকেও সুন্দর এসছে। মানে আমার খুব ভালো লেগেছে ড্রেসটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এর সাথে ওড়না আছে, 3 পিস যেহেতু, প্যান্ট আছে প্লাজো। তো চলো এবার আমি স্নান টান করে চলে এসেছি, আর খাবো, খেয়েটে রেডি হব। আমরা 5টার ট্রেন ধরবো, মানে 5টা একদম কৃষ্ণনগর লালগোলা থেকে গেদে যায়, ও ট্রেনটা ধরবো, ওটাই ভালো সুবিধা হবে। তো আমার মনটা খারাপ, আমার ইচ্ছে ছিল বড় মাকে দেখতে যাওয়ার, তো হলো না। তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি আর আমি সেজেছি। আমি খুব মনে মনে ভাবছিলাম এটা ব্ল্যাক কালারের কানের পরবো। তো ফাইনালি এটা খুলেই দেখছি এটা কিনেছিলাম ঝুলনের মধ্যে, পরা হয়নি। তো আজকে পরে নিলাম। তো স্টেশনেও চলে এসেছে আর ট্রেন ঢুকে গেছে। দেখো 5টা বাজে, কেউ বলবে পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যেতে যেতে কটা বাজবে তার ঠিক নেই। তো মেলায় চলেও এসেছি, বেশি টাইম লাগেনি, ট্রেনে করে বেশি টাইম লাগে না, রানাঘাট 15 মিনিট মতো দাঁড়ায়, তারপরে ছেড়ে দেয়। তো মেলার মধ্যে এসে খুব একটা ভিড় ছিল না, আমরা একটু সকাল সকাল এসেছিলাম, পরে হয়তো ভিড় হয়, আমরা প্রতি বছর এই টাইমে আসি। তো দেখো মেলায় খুব ভিড় নেই। তো প্রচণ্ড খিদে লেগে গেছিলো, সেই দুপুরবেলা একবার খেয়েছি, আর তাই ভাবলাম আমরা আগে খেয়ে নিই, খেয়ে তারপরে মেলায় ঘুরবো। তো আমার না খেয়াল ছিল না লিপস্টিকটা নষ্ট হয়ে যাবে, খাওয়ার পরে মনে পড়লো। তো দেখো আমরা এগরোলের দোকান চলে এসেছি, এগরোলের দোকান খুঁজে খুঁজে এটাই বের করলাম। মেলায় গিয়ে কিছু খেতে ইচ্ছা করে না, কারণ কোনো কিছু ভালো হয় না, তবুও এগরোল কিছু খেতে তো হবে। আর এই প্যান্ডেলটা দেখো খুব সুন্দর হয়েছে, এর আগের বারও এরকম কেদারনাথ টাইপের করেছিল, খুবই সুন্দর করে প্রতি বছর। এর আগের বার এখানে এটাই করেছিল, এবারও দেখলাম। তো প্রচুর লাইন ছিল, তাই আমরা ভেতরে যাইনি। তো ওইদিকে আরও প্যান্ডেল আছে, ওই দিকটায় যাবো। ওইদিকে একটা মাঠেই 4টে প্যান্ডেল হয়েছে, খুব সুন্দর হয়েছে আড়ংঘাটায়। প্রতি বছরই আসি, এবারও আসলাম। তো এই দেখো এটা করেছে এই সাইডটায়, এখানেও এসে দেখছি প্রচুর প্রচুর লাইন। তো লাইন দিতে গেলে তো হবে না, কারণ আমরা দূরের থেকে যেহেতু এসছে, আমাকে 8টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতেই হবে, নাহলে বাড়ি পৌঁছাতে পারবো না। আর এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে, আমি দূর থেকে দেখাচ্ছি, এটা ভেতরে যাব। তো চলো, এটা লাইন দেখলাম অল্প ছিল, তো মনে হলো যে একটু ভেতরের দিকে যাওয়া যাক। তো ভেতরে যাচ্ছি, যে মানে তাড়াতাড়ি যেতে মানে হচ্ছিল, তো তার জন্য এটা লাইন দিলাম। দেখো ভেতরটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর করছে, অনেকটা সেই কৃষ্ণনগর মাদারসাট আছে, ওই মাদারসাটের মতো করেছে, খুবই সুন্দর হয়েছে। আর ভিতরের প্রতিমাটা যে কি দারুণ করেছে, মনে হচ্ছে পুরো অরিজিনাল গাছ, সত্যি অসাধারণ, কি সুন্দর করেছে প্রতিমাটা, খুবই ভালো লেগেছে আমার। আর লাইটিংটা খুব সুন্দর করেছে, এখানে অনেকগুলো ছবি তুলে নিলাম। এবার চলে এসেছি মেলার এইদিকে, আর এইদিকে যে একটা ভূতের প্যান্ডেল করেছিল, যে এত আওয়াজ হচ্ছিল, ভয়ে আমি লাইনই দিইনি, মানে এত ভয় পাচ্ছিলাম যে গেলে মনে আমি শেষ। তার জন্য আমরা ওদিকে আর যাইনি, আবার বড় মাঠে চলে এসেছি। আর অনেক ঠাকুর ছিল, এবার দেখা হয়নি। এখানে মৌমাছির চাকু করেছিল, তো এখানে চলে আসলাম পাপড়ি চাট খেতে, আর ফুচকা খেয়েছি এর আগে। মেলায় ঢুকে আগে সব কিছু খেয়ে নিয়েছি। তো পাপড়ি চাট খেয়ে ভাবছি বাড়ির দিকে রওনা দেবো, কারণ অনেক রাত হয়ে গেছে, আর ভালোও লাগছে না, হাঁটতে ইচ্ছা করছে না। তো আইসক্রিম খেলাম একখানা, আইসক্রিম খেয়ে এই পাশে চলে আসলাম। এই পাশে একটা প্যান্ডেল হয়েছে, যেই মাঠে 4টে প্যান্ডেল হয়েছে, সেটা দেখার জন্য এখানে আসলাম। এখানেও দেখছি সে প্রচুর লাইন, তো দেখলাম আর ভালো লাগছে না, এবার তাড়াতাড়ি না গেলে ট্রেন পাবো না। তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে এসে রানাঘাটে নামলাম। আর এখানে দেখো এক্সেলেটার চলছে, তো আমি ভাবলাম খাটনি করে ওই দেখো ওই ট্রেনটা এসেছি, রানাঘাট লোকালই ছিল, তো এটাই করে চলে যাব, ফালতু ফালতু খাটনি করবো কেন। তো বন্ধুরা দেখো রাতে রানাঘাট কি সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা। তো আর বেশি বড় ভিডিও করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আমার আর ভালো লাগছে না। তো বন্ধুরা টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, লাভ ইউ অল। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকে ভিডিওটা কেমন লাগে